জায়গায় বসে ম্যাজিক দেখুন। 1 মিনিটের মধ্যে যদি ব্যথার উপশম না হয় তাহলে 10টা ফাইল ফিরে 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 চার জন্মানোর মতো হাত মারার কোনো দরকার নেই। আমার পারিজাত লাগে মাত্র 1 ফোঁটা, তাই একটা আঙুলে যথেষ্ট। আর 14 বছরে এই লাইনে আছে দাদা, এই লোকালে আমাকে দেখে থাকবে। হ্যাঁ, এই লাইনে লোকালে আমাকে দেখে থাকবেন। যারা আমাকে আজ প্রথম দেখছেন তারা আমার এই পারিজাত থেকে চিনে রাখো, মনে রাখবে। ব্যর্থ! আপনার পারিজাত পুরোপুরি ব্যর্থ। আপনার পারিজাত পুরোপুরি ব্যর্থ। কি বলেন? বলছি এই মাত্র তো লাগালেন, মানে 1 মিনিট তো বলার জন্য বলা। আপনি এক কাজ করুন, হ্যাঁ আপনি এই একটা ফাইল নিয়ে গিয়ে না বাড়ি থেকে মালিশ করুন। গ্যারান্টি কিনবেই। তারা একটা লোকের সামনে 1 মিনিট করে চাইতে না, বাপকে কিছু বলবে না। যত বড় বড় ভোগিনী, হবে কিন্তু। জানেন তো, এই ছোটবেলা থেকেই না ওই মিথ্যে ব্যাপারটা আমি একদম সহ্য করতে পারি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। হেডমাস্টার মশাইকে প্রণাম করতেই উনি বলে উঠলেন, স্যার আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা যেন সব পূর্ণ হয়। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। দেখো সত্য, মনে কোনো প্রশ্ন আসলে সব সময়টা নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। একজন প্রকৃত ছাত্রের সর্বদা তাই করা উচিত। আর একজন প্রকৃত শিক্ষক তার ছাত্রদের জন্য সবসময় নিজের সবটুকু উজাড় করে দেবেন। বলো সত্য, তুমি নির্ভয়ে তোমার যা ইচ্ছা জিজ্ঞাসা করো। এই জগতে একটা মানুষ দেখাতে পারবেন যার সকল ইচ্ছা পূর্ণ হয়েছে? যেটা বাস্তবে হয় না তা নিয়ে আমার ভুলভাল বলেন কেন? হয়ে গেছে, স্যারের মুখটা যদি আপনাদের আমি দেখাতে পারতাম না, ওই লাল মুখের ভিতর থেকে চোখ দুটো যেন একবার ঠিক রেখে দিচ্ছে। আর একটা মুখের কথা মনে পড়ে, তখন আমি ক্লাস 11-এ পড়ি। বাবা হঠাৎ চলে গেলেন। কি করব, কিভাবে চলবে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দেখি কি কাকু এসে আমার মধ্যে হাত দিয়ে দিচ্ছে। কিচ্ছু চিন্তা করিস না সত্যি, সব ঠিক হয়ে যাবে। জন্মিসে কথা বলবেন না? তুই তো ভালো করেই জানিস যে এটা তো কোনোভাবেই সম্ভব নয়। এই দেখছিস দেরি হয়ে গেল। হ্যাঁ এই চলে রে, আমাদের ট্রেনে লেট হয়ে যাবে। হ্যাঁ, এক ভর্তি শুধু মিথ্যের বাজার। মিথ্যার বাজার? হ্যাঁ। কই দেখি দেখি। ধর। এ মা, এ তো দেখছি আলু, বেগুন। এই বাজারে এই মালগুলোর যে দামে বিক্রি হওয়া উচিত ছিল তার থেকে বেশি দামে ভিলো কোয়ালিটির মাল বিকুচ্ছে, বুঝেছ? ও তাই বলো। এই হ্যাঁ শোনো, হ্যাঁ তুমি বাজারে বেরোবার পর না সে আমার একটা এসেছে গো। কি এসেছে? আরে সেই যে চিঠি চিঠি। ও কোম্পানির চিঠি। আমি তোমার চিঠি ফাইলে রেখে দিয়েছি। তাই বলো, এমন ভান করছো যেন ওই ব্রিটিশ কোম্পানির ফর্ম বানিয়েছে আমাকে
তুলে নিয়ে চলে যাবে একেবারে। হ্যাঁ চল সব। জানো তো হ্যাঁ আমার না খুব ভয় করে। কি দরকার বলো দেখিনি, সুখে থাকতে ভূতে কিরবার। হ্যাঁ ঠিক বলেছ। এই যেন ভূতই বটে, একেবারে অশরীরী আত্মা। এ ইচ্ছে কোথা থেকে আসছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তবে কেমন জব্দ করেছি বাবা। হ্যাঁ মিথ্যে বলেছ কিনা ওই গলায় পা দিয়ে সত্যিটা বের করে আনবো। হ্যাঁ তবে ভূতে না পারো, হ্যাঁ। ওদের পেতনিরা হ্যাঁ। তোমার রক্ত শুষে খাবে, দেখবে। তুমি থামো তো। যত সব যা বলছো না সে নিয়ে কথা বলো না। শোনো তুমি এক কাজ করো, তুমি না ওই জমি চা আমি দেখি ওরা কি সব লিখেছে। হ্যাঁ যাই। যাবে দেখো, কিন্তু চেঁচিয়ে যেন পারামাত করো না। মা, বাবাকে নিয়ে কি করি বলো তো? কেন রে? যত বয়স বাড়ছে তত ভীমরতি বাড়ছে। কত না আমি বাবা সত্যবাদী যুধিষ্ঠির, কত কি বিশেষণ জুটিছে, কোনো মানে আছে সবে? কি করবি বল? বললেই বলে আমি সারা জীবন সত্যর পথে চলেছি, সত্য ভ্রষ্ট হব না কখনো। অসতমা সৎ বাবাই। আরে কে বলেছে সত্য প্রশ্ন? যা করবার তা বাড়িতে বসে করলেই তো পারে, সবকিছু বাজারে গিয়ে ওপেন না করলেই নয়। কে দিয়েছে দুনিয়া ঠিক করার টাকা? গুরু মন্ত্রটা কার? হ্যাঁ শোন না বাবা, শোন শোন না, তুই একটু ভালো করে বুঝিয়ে বল না বাবা। যদি ওই পরিবারের সম্মানের কথা ভেবে যদি। সম্মান? কিসের সম্মান? যেদিন মুখের সামনে কিস্তি মেরে বলবে সেদিন সম্মান থাকবে তো? নেহাত চেনা জানা মানুষ, তাই এখনো পর্যন্ত হয়নি। আর এদিকেও বলে দিচ্ছি মা, তুমি এখনো পর্যন্ত সাবধান করে দাও, আগুন নিয়ে খেলা শুরু করে বলে গেল। হ্যাঁ কি বলে গেল তোমার ছেলে? সরো সরো সরো। হ্যাঁ, আমি 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 আগুন নিয়ে খেলা করছি। বেশ বেশ করেছি। ওই দেশ জোড়া সবাই ওই অকম্মান দলগুলো বসে বসে আপনার বন্ধুকে আপনি সামলান। ও বাপরে বাপ, কি যে করি। ওর বিদ্যা বাজার হয়ে গেল সত্য। ওসব কিছু না। আরে ওটা তো একটা পুঁজি বাজার। এই দেখ, এই হলো গিয়ে আসলি বাজারের কিস্তি মাল। কাকে বাদ করলি আবার? কোথায় ভাব ভুলেছ বাবা? হ্যাঁ এইবার একদম কোন কোম্পানি বললি? ও শোন, ও আমি কি লিখেছিলাম সেটা কি শোন। ও তারপরে ওরা কি উত্তর দিয়েছে তুই সেটা পড়। বিজ্ঞাপনে দেখেছি আপনাদের ডিওডোরেন্ট গায়ে স্প্রে করলেই তিনজন লাশময়ী ছুটে আসে। গন্ধের মাদকতায় তারা পুরুষটির বদ্ধ ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। বিজ্ঞাপন থেকে মনে হয় যেন কামের দাবানো লেগে গিয়েছে গোটা দুনিয়া। ছেলেটি সঠিক বিজ্ঞাপনে 4 বার স্প্রে করার কথা বলা হয়েছে। আমি করেছিলাম 9 বার। সে কি রে? এ তো ওভারডোজ। কেন করতে গেছিলি 9 বার? তীব্র সন্দেহ থেকে। সন্দেহ? হ্যাঁ জানিস তো, আমি না ওই স্প্রে করেই বাইরে বেরোলাম। একটা মেয়েও আমার দিকে ফিরে তাকায়নি। সামনে একটা ভিড় বাস এসে দাঁড়ানো, বুঝলি তো? আমি তাড়াতাড়ি উঠে ধর। এইভাবে ওই লেডিস সিটের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। এই লেডিস সিটে বসেছিল এক দঙ্গল কলেজ একটা মেয়ে, যেন যেন এক ঝাঁক প্রজাপতি, বুঝলি তো? আমার দিকে তাকানো একজন কি বললো জানিস? মনে হচ্ছে না মশা মারার স্প্রে মেরে এসেছে। আরেকজন তো টিপ্পনি কাটলো। এর থেকে না পেনু কুমার গন্ধ পিঠটা। বল সহ্য হয়? এই আপনাদের মাতাল করা গন্ধের গন্ধ। ধোকা দেন কেন? মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করার অধিকার আপনাদের কে দিয়েছে? চিঠি পাওয়া মাত্র যদি আপনি ক্ষতিপূরণ না দেন, তাহলে আমি বৃহত্তর আন্দোলন রাখতে বাধ্য হব ক্রেতা সুরক্ষার স্বার্থে। কি সত্য মানুষ? কি করে বলতো সত্য? তুই এদের এসব কথায় বিশ্বাস করেছিলি?
আরে বাবা, আমার বিশ্বাসে অবিশ্বাসে কি যায় বল শুনে? কেউ না কেউ ওদের কথা তো বিশ্বাস করে খেয়েছে। শোন, ওই ছেড়ে দেবার বাংলা কিন্তু আমি নই। হ্যাঁ, বলে দিই। তা এটা তো কত নম্বর কেস? তা বলতে পারিস 20 বেরোলো। পারিসও বটে। আরে না না, এসব কিছু নয়। তোরা সব ভিতর টেপ। তোরা ভিতর টেপ লড়াই করার ইচ্ছেটাই নেই, ভেতরে কোনো থকই নেই, লেগে থাকার ইচ্ছেটাই নেই তোদের। হ্যাঁ, যত সব। আরে ভাই, হ্যাঁ, আমরা ছাপোষা মানুষ। ও ওই ছেড়ে দেবার মামলা কিন্তু আমি। নে, এবার কি কর, ওরা কিন্তু উত্তরটা লিখেছে বল। হ্যাঁ, রেসপেক্টেড স্যার মিস্টার সত্যমঙ্গল। হ্যাঁ। আমাদের A1 ডিওডোরেন্ট নিয়ে আপনার অভিজ্ঞতা কতে এসো চাঁদু, হ্যাঁ, আর লক্ষ্য কি আর কতদিন? হ্যাঁ, শোনো, ব্যাগে টিফিন বক্সে রুটি আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিয়েছি, মনে করে খেয়েও জানো। সবসময় খালি যুদ্ধ করবো, তা হালুয়া টাইট করে দেবো, তীর ছুড়বো, বোম মেরে উড়িয়ে দেবো। আরো কত যে কি, বাপ রে বাপ রে বাপ, কাঁদো মা, এই, একদম কাঁদো মা। এই থামো তো, যা বলবে না সেটা কি বলতে হবে বাবা এই সময়। হ্যালো, হ্যাঁ সত্যমন্ডল বলছি। জোরে বলুন স্যার, অফিসের সময় কেমন বিরক্ত করে বলুন তো। ছাড়ো ফোনটা। হ্যাঁ, চল সব। Satya darling, I'm Neha from A1 Deodorant. Your reference number L202-8302. হ্যাঁ, সত্য ডার্লিং স্পিকিং। সত্যমন্ডল স্পিকিং। Yes, yes, got an email from A1 Deodorant. বলুন কি জানতে চান বলুন। ওই ইমেলের রেফারেন্সে কথা বলছি সত্যা। আমি মুম্বাই থেকে জাস্ট কলকাতায় ল্যান্ড করলাম। আমি ঠিক আপনার বাড়ি পৌঁছাবো হাফ অ্যান আওয়ার। কে গো? কোনো মেয়ের গলা বলে মনে হলো। কে কে? জানি না গো। আমি কি করে জানবো? যত সব বলো A1 ডিওডোরেন্ট থেকে সারপ্রাইজ আনছে। হ্যাঁ গো, সারপ্রাইজ। এতদিন তো শুধু চিঠি আর মালেই খালাস করে হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আমি তোমাকে পই পই করার জন্য বারণ করছিলাম, কুসুমের মধ্যে জড়িও না। ওরা ভূত পাঠাবে, পেতনি পাঠাবে, শাকচুন্নি পাঠাবে। বলো, মিললো আমার কথা? মেয়ে মানুষের কথা বাসে হলে মিষ্টি হয় ওই জন্যে। মালতী, মালতী, কি হবে মালতী? মালতী, তুমি এক কাজ করো, তুমি না দরজা সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। মালতী, মালতী, আমার ওই বগল দুটো, তুমি দুর্গন্ধ পাচ্ছ না? আমার ডিওডোরেন্ট, বডি স্প্রে,